লোকটা বাবা কি করতো জানে, আমার নবী মুস্তাফার পাকা দুশমন ছিল রে বাবা। কিন্তু মদিনায় কবর হলো কেমন করে আজ আপনাদের বলে দি, এটাই হলো মৌজু। আমি বাবা টাকাও নেব, মাঝে মাঝে বসে থাকা যায় না, দুটো কথা বলবো। আব্বা জানেরা, এই লোকটা কত বড় নবীর দুশমন ছিল জানেন বাবা। তাদের ধর্মের কেতাবে আমার নবী মুস্তাফার নাম বাবা লেখা ছিল। এবার ওই লোকটা কি করলো, আমার নবী মুস্তাফা নামটা দেখে বাবা মনে জ্বালা উঠে গেল যে না না, আমাদের ধর্মের কেতাব যেটা না তাওরাত শরীফ, এই কেতাবের ভিতরে একটা নাম লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটাই আমি রাখতে দেব না, এই নাম রাখতে দেব না। ওখান থেকে তুলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল রে বাবা। আমার নবী মুস্তাফার নাম আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল বাবা। তাহলে এবার বলেন লোকটা কত বড় নবীর দুশমন ছিল বাবা। তুলে বাবা পড়িয়ে দিয়েছিল, আবার চার জায়গা থেকে তুলে এবার দেখছে আর জায়গাতে আল্লাহ যেন নবীর নামটা বসিয়ে দিয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করে কি ব্যাপার, আমি যত কম আছি তত বাড়ে চলে যাচ্ছে। আবার পরের সপ্তাহে দেখছে বাবা আমাদের নবীর নাম জানো 12 জায়গায়। এবার যখন 12 জায়গাতে হয়ে গেছে, লোকটার মনে চিন্তা হয়ে গেল, আল্লাহ এই মিমে হে মিমদার মোহাম্মদ এ নামটা কার, যেই নামে আগুন লাগালে বাবা কমে না। এবার এই লোকটা চিন্তা করলো, আমাকে যাচাই করা লাগবে, বাছাই করা লাগবে, এই নামটা কার, ওই মোহাম্মদের নামটা কার। এই বাবা, এই মোহাম্মদ নামটা কার? আমাদের নবীর নাম, ঠিক আছে, আমাদের বিশ্ব নবীর নাম রে বাবা, মধুমাখা না, মোহাম্মদ নবী মুস্তাফা। এবার এইবারে চিন্তা করলো, আমাকে যাচাই করা লাগবে, বাছাই করা লাগবে, এ নামটা কার। এবার ঘর থেকে বাড়িয়ে বাইরে আসলো, একটা বন্ধুর সঙ্গে দেখা, বলে বন্ধু হ্যাঁ আমার মনে একটা খটকা বেঁধে গেছে। বললো কি? বলে খটকা হলো এইটা, একটা আমাদের ধর্মের কেতাবের মধ্যে দেখলাম, তাওরাত শরীফের মধ্যে দেখলাম একটা নাম লেখা আছে, ওই নামটা হলো মিম হে মিমদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক জায়গাতে নাই, দু জায়গা নাই, 4 জায়গা লেখা দেখলাম। এবার উঠিয়ে দিলাম 8 হয়ে গেল, আর জায়গা সরালাম তো 12 হয়ে গেল। আমি ভয় আর লাড়ি নয়, যদি আমি 12 জায়গা থেকে ওটাই তো 16 হয়ে যাবে, 16 থেকে 20 হয়ে যাবে, এই করে গোটা কেতাটা এর নামে ভরে যাবে। এই লোকটা তখন বলছে, বন্ধুরা এই লোকটাকে আমার কাছে ভালো করে খবর নিয়েলে, আমার কাছে ভালো করে জেনেলে। এই লোকটার বাড়ি হলো মক্কা শরীফে, বর্তমানে আছেন তিনি মদিনা শরীফে। একটু কান দিয়ে শুনে যান আমার মায়েরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। সুবহানাল্লাহ। 100 টাকা আর দান করে আমার এই চর কৃষ্ণপুরের ভাইয়েরা, একটা দাদাকে বলবো, দাদা রে বাবা আমি চাই নাই টাকা আপনারা দিয়ে যাচ্ছেন। এবার ওই লোকটা বলে, শোনো খবরদার খবরদার, ওই লোকটার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। এর বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমেনা, এর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, এর বাড়ি হলো মক্কা শরীফে, জন্ম মক্কা শরীফে, আর বর্তমানে তিনি আছেন মদিনা শরীফে। আমার মায়ের আগে আমার নবীর কথা গেলে একটু কান করে শুনবা। 100 টাকা দিয়ে সাল্লাহ কবল করো। এবার বলল, খবরদার খবরদার ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। যদি দেখা করার চেষ্টা করো তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। কেন বরবাদ হবে? ওরে যেই নাম আগুনে পুড়ে না, যে নাম কমালে কমে না, শুধু বেড়ে যায়। আর এই লোকটা খারাপ হতে পারে কি করে, একটা মনে ধারণা পয়দা হয়ে গেল বাবা। এবার বলল যে আমি যাব আর একবার তার সঙ্গে ডাইরেক্ট দেখা করব। এই লোকটা বলে না না না, ডাইরেক্ট দেখা করতে যাও না, উনি হলো একটা বড় জাদুঘর। তোবা নাউজুবিল্লাহ, কি হলো একটা জাদুঘর, খবরদার তুমি যেও না। সুবহানাল্লাহ। ইনি বলে, দেখো ভাই তুমি যাই বলো, আমি কারো কথা শুনবো না, আমি যাব আমার কপালের চোখ দিয়ে সে নবী মুহাম্মদকে একবার দেখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনের আগে, এই বেটি
বিরাট জাদুঘর যাস না, এই বলে বাধা দিয়েছে। উনি বলে আর তোদের বাধা শুনবো না, আমি কারো কথা শুনবো না। আমার নিজের চোখ দিয়ে একবার সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে চাই। এই বলে বাবা রওনা দিয়েছে, ঘোড়ায় চড়ে নিয়েছে। বাবা বলছে কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা, তোমরা বাধা দিও না। এটা জোরে বলো সুবহানাল্লাহ। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। আরে সব ফেরেশতা সিজদা করল, হ্যাঁ সব ফেরেশতা সিজদা করল, ইবলিস করল না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। বাবা হবে না একটা করে 1000 টাকা চারজন জাল জালা গুজরাটে মাটিতে ভাইরে এলো জাল জালা, খোদাকে মানে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, যাব মদিনা। আমার খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে চলে আসেন দয়ার হবে সোনার মদিনাতে, সোনার মদিনাতে। এবার বলল জানেরা আমার মা বোনেরা, এবার খোদাকে স্মরণ করে নিয়া ওই মুলকের সামনে থেকে ঘোড়া বাবা ছেড়ে দিয়েছে। এবার আছে সোনার মদিনা। আল্লাহ তুমি কবুল করো, আমির সম্ভাবে। ঘোড়ায় চলে আসে, চলে আসে রাত 24 ঘন্টা ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া এবার চলে আসলেন বাবা, চলে আসলো কোথায়? এবার মদিনাতে পৌঁছে গেল। একবার যারা মদিনা গেছে বাবা বারবার এটার একজনে 100 টাকা দিয়েছে, আর একজনে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ। এটা 4000 হলো, আর 100 টাকা দিয়েছে। বাবা গো আমার মা বোনেরা, আমার মায়েরা 4000 দিয়ে দিয়েছেন। বাবা সম্রাট ঘোড়া থেকে নেমেছে, আহারে আসার পরে বাবা মদিনা, মদিনা আসার পরে যে ঘোড়া থেকে বাবা নেমেছে, একজন বাবা খোদার বান্দার সঙ্গে দেখা। এত সুন্দর চেহারা, চেহারাই কোনো দাগ নাই রে বাবা, এত সুন্দর চেহারা। এ ঘোড়াতে চড়ে লোকটা মনে করলো আল্লাহ গো এটাই বলে আমেনার বেটা হবে, এটাই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। এত সুন্দর চেহারা, ঘোড়া থেকে নেমে আগা ঘেরে নিয়েছে। ওগো একটু দয়া করে দাঁড়া, একটু দয়া করে দাঁড়া। আপনি কি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম আগুনে কাঁপে না, যার নাম কমালে কমে না? আপনি কি সেই নবী মুস্তাফা? মা বোনেরা খালারা এবার হলো কি জিজ্ঞাসা করে আপনি কি নবী? বলল না। আমি নবী কেন হতে যাব? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। বলে আপনার চেহারা এত সুন্দর গো, আপনার চেহারা দেখে জানে আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে আপনি কে? বলল আমি হলাম ওই নবী মুস্তাফার গোলাম, আমি নবী মুস্তাফার একজন সাহাবী। বলে ভাই আপনার নামটা কি গো? একটু জানতে ইচ্ছা করে, এত সুন্দর চেহারা আপনার, আপনার নামটা বলে। উনি বলে আমার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম সালমান ফারসি।
যেমনি বলেছে বাবা আমার নাম সালমান পাশে, আমি হেলাল সালমান পাশে খেজুরের বাগানটা মদিনায় দেখে আসলাম বাবা। এই সালমান পাশে রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এই লোকটা বলে আশ্চর্য ব্যাপার, আমি আপনাদের নবীকে দেখতে চাই, আমি চিনতে পারি নাই, আপনাকে নবী ভেবেছিলাম কিন্তু আপনি নবী না গো। এজন্য বলি একবার দয়া করে বলেন আপনার নবী কোথায় আছে, একবার আমাকে নিয়ে চলে। আমি বহু দূর থেকে আসতেছে, আমি মলকের সামনে থেকে আসতেছে, একবার নিজের চোখে নবীকে দেখতে চাই। যখন বলেছে উনি যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে বাবা। আপনারাকে বলি বাবা, এই আমার মায়েরা এই কথা বলায় কান্না করছে কেন? আসলে জানে যে লোকটা নবীকে দেখার জন্য এসেছে, কিন্তু লোকটা হয়তো শোনে নাই, লোকটা হয়তো জানে নাই যে আমার নবী মাত্র 3 দিন আগে আমার নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 3 দিন আগে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য সালমান কানতে চাল্লা এই লোকটা এত দূর থেকে 15 দিন ধরে ঘোড়ায় চড়ে আসলো আমার নবীকে একবার দেখার জন্য। এবার নবীর ইন্তেকাল করে হয়ে গেছে, এখন যদি বলে দিই লোকটা হার্ট ফেল করে যাবে, ইন্তেকাল করে যাবে। তাই বাবা বলে না, বলে না, বলল আমার থেকে বড় বড় সাহাবা আছে, আমার আবু বকর ওমর ওসমান আলী আছে, আরো বড় বড় সাহাবারা আছে, তাদের মুখ দিয়ে বলাবো, আমি নিজের মুখ বলবো না। বাবারা আমার মা বোনেরা ওই লোকটার হাত দুটা ধরে নিয়া ওনাকে নিয়ে যাচ্ছেন খোদার ঘর মদিনা মসজিদে নববীর ভিতরে। ওরে বাবারা 3 দিন হলো আমার নবীর ইন্তেকাল করা। আপনারা বলুন তো মা, আমার মা বোনেরা গো, কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, বেটি মারা যায়, বেটা মারা যায়, নাতি পুতে মারা যায়, 3 দিন যদি হয় বলুন ওই ব্যথা কি দূর হয়ে যাবে? এই ঘটনাকে ভোলা যাবে? ভোলা যাবে না। এই কারণে সাহাবায়ে কারামেরা সবাই কাঁদছে, ওরে হায় না আহবে যা ইন্তেকালে, ওরে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে সাহাবারা কে সকলে বগ ভাসাইল চোখের জল। আমার নবী ইন্তেকালে কথা ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হায় না বেজা কালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে হযরত বেলাল কেন্দে কেন্দে জানেন হবের পদ তলে রে আমার, নবে পদ তলে বেলাল কেন্দে কেন্দে জানেন হবের পদ তলে রে আমার, নবে পদ তলে কোথায় ছেড়ে কেন্দে কেন্দে জানে নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে আবার হাসান হোসেন, আবার হাসান হোসেন কেন্দে কেন্দে জানে নানা রনে কোটে রে আমার, নানা রনে কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না বিজে ইন্তেকালে, ওরে কান্দালে সকলে রে আমার, সকলে
বাবার জন্য একটু দেখে কাপড় ভেজায় চোখের জলে তার বাবা এন্তকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জলে রে আমার দুনিয়া মায়া জলে। আমার মা ফাতেমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে আর ওই লোকটা ওই আব্বা জান নবীর একে দেখতে এসেছে ফাতেমার আব্বা জানকে দেখতে এসে ঝরঝর করে কাঁদছে দেখতে পাবে না রে বাবা মসজিদে নিয়ে গেছে সাহাবারা যারে যার হয়ে কাঁদতেছে আমার নবী মোস্তাফার জন্য রে বাবা। এই মুসলমান বাপ বলে এত কাঁদে না মা বললে এত কাঁদে না এমন করে সাহাবারা বিকরি করে কাঁদছে বাবা। আমার মা ফাতেমা বাড়িতে কাঁদছে বাবা ও বাবা সেই মা ফাতেমার আব্বার নামে সুবহানাল্লাহ আর 6 মাস পরে মা ফাতেমা তার বাবার সঙ্গে গিয়ে রে মেলে আমার নবে ইন্তেকাল কোথায় ছেড়ে গেলেন গো নবে এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না আবিজি ইন্তেকালে ওরে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর আমি ওয়াদা করেছি কথা দিয়েছি সাহাবারা কান্না করছে আর যে লোকটা ঘোড়ায় চড়ে আমার নবীকে দেখতে এসেছে উনি তো হতভম্ব এতগুলো মানুষ নবীর এতগুলো সাহাবা যারা আমার নবীকে নিজে চোখ দিয়ে দেখেছে যারা নবী আর পিছে নামাজ পড়েছে নবীকে ভালোবেসেছে আজ এরা এত কাঁদে কেন এইটা কিন্তু জানে না যে নবীর ইন্তেকাল হয়ে গেছে এই জন্য কাঁদছে ও তো সব খবর জানে না। এবার বলা হবে বাবা ও আব্বারা ও বেটিরা আমার আবু বকর জিজ্ঞাসা করে সালমান রে এই লোকটাকে মক্কার বাজারে দেখা যায় না মদিনার বাজারে কোনোদিন দেখা যায় না এই লোকটার বাড়ি কোথায় এত কান্না করে করে ব্যাপারটাকে বলে হুজুর এই লোকটার বাড়ি এখান থেকে বহুত এর বাড়ি হলো মলকেশা নবীকে দেখার জন্য এসেছে আমার নবীর নামের সাথে বেয়াদবি করেছে এলাকাবাসী বাধা দিয়েছে সবার বাধা এড়িয়ে নবীকে নিজের চোখে দেখার জন্য এসেছে রাস্তাতে দেখা তাই তাকে ধরে ধরে নিয়ে আসলাম। সাহাবারা বলল আনা দরকার কি ছিল তুমি তো বলে দিতে পারতা যে আমাদের নবী ইন্তেকাল করে গেছে। সালমান বলে হুজুর গো ও বড় বড় সাহাবারা আমি চিন্তা করলাম এই কথাটা হ্যাঁ 4000 হলো ওটা গণননি ঠিক আছে ঠিক আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার বললো দেখে যে আমি মনে করলাম আমার মুখ দিয়ে কথাটা প্রকাশ না করে আমার নবীর বড় বড় সাহাবারা আছে তাদের মুখ দিয়ে কথাটা বলাবো এই জন্য তাকে তুলে আনলাম। ওগো নবীর সাহাবারা আপনারা বলে আমার আবু বকর বলে ভাই রে আমি দুঃখিত রে ভাই এত দূর থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে আমার নবীকে দেখার জন্য তুই এসেছিস ভাই কিন্তু কি বলবো দুঃখের কথা আজ 3 দিন হলো আমাদের নবীর ইন্তেকাল হয়ে গেছে 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই দেখো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারাকায় আমার নবী রওজায়ে পাক নবীর রওজা পাক ওইখান করে রয়েছে। আব্বা জানেরা ভাইরা যখন বলা হলো লোকটা জানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হায় 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 আমার সাধনা বেকার হয়ে গেল নবীকে দেখা গেল না। নবী 3টা দিন আগে যদি আমি ঘোড়া দাঁড়িয়ে আসতাম তাহলে নবীর সঙ্গে দেখা হয়ে যেত। আল্লাহ গো আমার নসিব খারাপ। এবার লোকটা এই বলে আল্লাহর কাছে আফসোস করে আল্লাহ আমি যদি দুনিয়াতে জন্ম না হতাম তো ভালো হতো আমি যদি জন্ম না হতাম ভালো হতো আমি যদি লেখাপড়া না জানতাম ভালো হতো আমি লেখাপড়া না জানলে ওই নবীর নামটা কেতাবে পড়তে পারতাম না আমার নবীকে দেখার আমার চাহিদা হতো না। আল্লাহ আল্লাহ এবারে যখন বারবার করে উনি বলছে আমার নবী দেখা হলো না বড় আফসোস কি হবে এবার
এবার হলো বাবা কি উনি বলল দেখো রে ভাই আমার দুর্ভাগ্য আমার কপালে চোখ দিয়ে নবী দেখা আমার জুটল না যখন আমি নবী দেখতে পেলাম না একটা তোমরা কাজ করতে পারো বললো কে ওই নবী পাক সাহেবে লাউলাকে ব্যবহার করা কোন একটা জিনিস আমাকে দেখা এটাই দেখে আমি সাবর দেব ওইটা জিনিস চুমা দেব সাহাবারা বলল তাই তো এত আশা করে এসছে নবীকে দেখার জন্য দেখা যখন হলো না কিছু একটা তো দেখাতেই হয় হযরত আলী বলে শোনো সালমানের এই লোকটা চোখের পানি বন্ধ হয়ে যাবে নবী দেখাতে পারবো না তবে নবী মুস্তাফার পবিত্র গায়ের একটা জুব্বা মোবারকা আমার বাড়িতে রয়েছে আলমারির ভিতর ভরা তবে চলে যাও আর নবীর বেটি হযরতে ফাতেমাকে গিয়ে বলো যে তার আব্বা জানে গায়ের জুব্বাটা যেন একবার দেখ ওই জুব্বাটা এনে এই বেচারা একটু দেখা তবে সে সান্ত্বনা পাবে ঠিক আছে ওনাকে বলে ভাই তুমি বসো সাহাবাদের সঙ্গে এখানে থাকো আর আমি গেলাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ওই জুব্বাখানা এনে তোমাকে একবার দেখাবো বাবারা আমার মা বোনেরা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়ে দৌড়ে বাবা দরজার কাছে গিয়ে পৌঁছালো আওয়াজ আসছে রে বাবা এক কোলে ইমাম হাসান বসে আছে আর এক কোলে হুসাইন বসে আছে হাসান কান্দে নানা নানা করে আর হুসাইন কাঁদে নানা নানা করে আর খাতুরে জান্নাত মা ফাতেমা কাঁদতে আব্বা আব্বা করে হঠাৎ করে দরজায় আঘাত করলো দরজায় কাটালো যখন দরজায় বাবা আওয়াজ দেওয়া ওমরের সাথে সাথে বাবা বলল কে আছে গো যার মা দুনিয়াতে বেঁচে নাই যার বাবা না বেঁচে নাই তার খবর নেওয়ার আরে দুনিয়াতে কে আছে এই বলে তিনি আফসোস করছে বাবা কে আছো ভাই সুবহানাল্লাহ এবার বলল ফাতেমা আমি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি সালমান মদিনার মসজিদে নববী থেকে চলে আসতেছে নবীর সাহাবারা বসে বসে নবী নবী করে কান্দে গো তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছে বলে কি কাজ বলে কাজটা হলো এটাই তোমাদের আলমারির ভিতরে আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পবিত্র গায়ের একটা জুব্বা মোবারক রয়েছে ওই জুব্বা মোবারক একবার ফাতেমা বলছে দেখো আজ থেকে মাত্র 3 দিন হলো বাবার ইন্তেকাল করা আর আমার আব্বার গায়ের জুব্বাখানা চাইছো এই জুব্বাখানা কেরা গায়ে দিবে কেরা জুব্বাখানা পরবে আমার ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর যাচ্ছে রে মা সালমান বলল ফাতেমা এই জুব্বাখানা কেউ পরবে না কেউ গায়ে দেবে না আসলে জানো এই জন্য যাচ্ছে চাইছে একটা ব্যক্তি মুলকের শাম থেকে এসেছে ঘোড়ায় চড়ে 15 দিন 15 রাত ধরে এই মুসলমানের আরে এবার যখন বললো বাবা খাতুনে জান্নাত বলে হাসান হোসেন রে আমার কোলে থেকে নাম রে বেটা তোর নানার জুব্বাখানা বার করে আনে এবার ঘরের মধ্যে গেছে আলমারিতে চাবি দিয়েছে আলমারিটা খুলে গেছে জুব্বাখানাকে বার করেছে জুব্বাখানা বার করে গো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চুমা খাচ্ছে জুব্বাখানে চুমা খাচ্ছে আব্বার জুব্বাখানা আছে যে আমার আব্বা নাই আমার মায়ের কাপড়খানা আছে যে আমার মা দুনিয়াতে ওই জুব্বাখানে চুমা খেতে খেতে সিনাতে লাগিয়ে বুকে লাগিয়ে বাবা এবার জুব্বাখানায় এনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার হাতে জমা করে দিল সালমান গো এলাও আদবের সঙ্গে নিয়ে যাও এটাই হলো আমার আব্বার গায়ের জুব্বা
হযরতে সালমা জুব্বা খানা নিয়া উনিও চোখে মুখে লাগালো, একটু চুমা খেলো। হ্যাঁ বাবা নিয়া আদবের সঙ্গে ওই জুব্বা নিয়ে বাবা রে পৌঁছে গেল মদিনা মসজিদে নববীতে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, এইবারে কি বললে বাবা শোনো, ওই জব্বা খানা নিয়া মসজিদে যেমন পৌঁছে গেছে বাবা, ওই মসজিদে যেমন পৌঁছে যাওয়া যতগুলো সাহাবা ছিল সবাই জানে বাবা ক্যাম্প করলো। ক্যাম্প মানে কি? খাড়া হওয়া। আমার নবীর জব্বা খানা দেখে সবাই বাবা দাঁড়িয়ে গেছে। লোকটা বড় আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ করেছে, এরাই হলো নবীর দেওয়ানা, এরাই হলো নবীর গোলাম। যে নবী তো আসে নাই, নবীর জুব্বা মুবারাকা এসেছে। আর জুব্বা মুবারাকটা দেখি তারা যদি সবাই এত সম্মান করে, এত তাজিম করে, জুব্বা খানা দেখে যদি দাঁড়িয়ে যাও, আর না জানে নবীকে কত ভালোবাসত, না জানি নবীকে কত ভালোবাসত, এটা আন্দাজ করা যাবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এবার বলল ওই জব্বাখানা নিয়া সাহাবায়ে কেরামেরা কাড়াকাড়ি করে, সবাই যেন একবার করে চুমো খায়। আমার নবী জব্বাখানায় চুমা দেয়, সবাই চুমা দিছে গো, সবাই আদর করছে বাবা। আর যে লোকটা দাঁড়িয়ে রয়েছে উনি বলে, ওগো নবীর সাহাবারা, তোমরা কত সৌভাগ্যবান যে নবীর পিছনে নামাজ পড়েছ। আজকে নবীর জুব্বা খানা তোমরা যদি কাড়াকাড়ি করবা, আমার জন্য আল্লাহ আমাকে একবার দাও, আমাকে একবার দাও, আমি একবার চুমা দিই, আমার জন্যই তো আনা হলো। সাহাবারা বলে, বাস্তবই তাই, জুব্বাটা ওনার জন্য আনা হলো, আমরাই যদি কাড়াকাড়ি করে তাহলে তো হবে না। এবার ওই জব্বা খানা নিয়ে বাবা ওনাকে দেওয়া হলো, আর জব্বা খানা নিয়ে উনিও বাবা চুমা দিল ওদের মতো করে। আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ করেছে, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকাল হওয়া 3 দিন হলো, কিন্তু আল্লাহ গো কেমন নবী ছিল জানে না, আমার চোখে দেখা হলো না। আল্লাহ আল্লাহ 3 দিন হয়ে গেছে, আমার নবীর গায়ে এখনো খুশবু খানা আর জানা যায় না। আল্লাহ, এখনো নবী গায়ে খুশবু খানা যায় না। আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, তাহলে 3 দিন পরে যদি এত খুশবু থাকে, না জানেন নবীর খুশবু কতই ছিল। আই দুর্ভাগ্য, আমার নবী দেখা হইল না। কি করবে? ওই জব্বাতে চুমা দিয়া বাবা, ওই জব্বাতে চুমা দিয়া সাহাবায়ে কেরামকে একবারে খুশি ছেলে শেখে ছেলে সেলিম শেখ 3000 টাকা দেবে। 5 মিনিট ধৈর্য ধরেন, বক্তা চলে আসবে, আমি তাকাচ্ছি, আসলেই মাইক তোর খালি রাখা যাবে না, কাজে শুনে যান আর দেখে যান বাবা। এবার আমার দয়ার নবে, মায়ার নবে, রহমাতুল আলামে সাল্লাল্লাহু ওই জুব্বা মুবারাকা চুমা দিয়ে বাবা সাহাবাদেরকে সাক্ষী রেখে অনেক কালেমা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। আমার নবীজির কলবা ভরে ঈমান এনে ফেললো, মুসলমান হয়ে গেল। আমার নবীর খুশবু দেখে বাবা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে না। আমি সোম্মা আমি আবার আব্বা জানেরা, মায়েরা, এবার ওই ব্যক্তি কি বলছে দেখেন বাবা, মুসলমান তো হলো, আল্লাহ গো ঈমানের চোখে যারা নবীকে দেখেছে তারা হলো সাহাবে, আর সাহাবীকে যারা দেখলো তারা হলো তাবে। আল্লাহ, আমি সাহাবী হতে পারলাম না, কিন্তু তাবি তো হলাম বটে। আল্লাহ গো, তোমার কাছে একটাই খালি আমার আরাধনা, একটাই খালি প্রার্থনা, একটাই খালি দোয়া গো আল্লাহ, তুমি আমার মরণ আর দুনিয়ায় বাঁচতে চাই না।
দুনিয়া বাঁচতে চায় না। এখানে যদি আমি মারা যাই, সাহাবা জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কারাম শুয়ে আছে, তাদের মাঝে পাড়াতে আমার ঘর হবে। শাহজাহান বলল যে জান্নাতের সাহাবীদের কি নাম রেশন বাবা, উনি আরো 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। চলো বলো আবের সম্ভাবে। ও মুসলমানেরা, আব্বা জানেরা, উনি বলছেন আল্লাহ গো আমার মরণ দে, যদিও মরণ চাইতে হয় না, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আর বিবি বাল বাচ্চা নিয়ে ঘর করতে চাই না, আমি আর দেশে ফিরে যেতে চাই না, আমি মদিনায় চিরদিন থাকতে চাই। আল্লাহ দোয়াখানা কবর করলো। একটা চিড়খড় মেরা আওয়াজ হলো বাবা, আর ওইখানে বাবা তা ইন্তেকাল হলো। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বোঝা গেল বাবা? মা বোনেরা রে সুবহানাল্লাহ। এই যে আমার মা বোনের টাকা শেষ হয়নি রে বাবা, আরো কিছু টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল